সকাল থেকেই চুলার পাড়ে বসে খুন্তি নাড়ছে হনুফা বিবি। মন মেজাজ জায়গা মতো নাই, তাই খুন্তি নাড়ানাড়িতে অন্য দিনের চাইতে একটু বেশি শব্দ হচ্ছে। একটু আগে ছেলের বউ মরিয়ম এসে রান্না বান্নার জিনিসপাতি এগিয়ে দিয়েছে। শাশুড়ির মেজাজ বুঝে একটু কাটাকুটিও করে দিতে চেয়েছিল। হনুফা বিবির মেজাজ তাতে আরো চড়া গেছে। মুখ বাঁকিয়ে বলেছে, অন্যদিন তো হাজার ডাকলেও সহজে এই মুখে আসো না, আইস এক্কেরে তরকারি কুইটা দিবার আইসো? মাথায় এত বুদ্ধি গিজগিজ করে তোমার? এই অভিযোগ সত্য না, বরং অন্যদিন বেশিরভাগ রান্না মরিয়মই করে। শাশুড়ি এসে মন চাইলে একটু কুটাবাচা করে দেয়, মন চাইলে কখনো রান্না করে, কোনোদিন কিছুই করে না। অল্প বয়সী আনারি মরিয়ম একা একা বাড়ির সবার জন্য 3-4 পদের রান্না করে। তার শ্বশুর সাদাসিধা মানুষ, কিছু একটা পাতে পড়লেই তিনি খুশি। একমাত্র দেবরেরও খাওয়া দাওয়া নিয়ে কোনো বায় নাই। সে সারাদিন বন্ধু বান্ধব নিয়ে টই টই করে ঘুরে বেড়ায়। ক্ষুধা লাগলে বাসায় এসে 4টা মুখ গুজে আবার বের হয়ে যায়। আর মরিয়মের স্বামী তো বাড়িতেই থাকে না। শাশুড়ির খাওয়া দাওয়ায় অনেক বাজবিচার। দেশি ডিম ছাড়া খেতে পারে না। তরকারিতে বেগুন দিলে নিজেও তেলে বেগুনে জ্বলে যায়। যা যা খেলে চুলকানি হয় কিছুই তার তরকারিতে দেওয়া যাবে না। ভাত বেশি নরম হলে ছুঁড়ে ফেলে দেয়, শক্ত হলে সেদিন ভাতই খায় না। হাজার বাইনাক্কা। সেগুলো মাথায় রেখে মরিয়ম শাশুড়ির জন্য আলাদা সালুন রান্না করে, ভিন্ন পাতিলে যত্ন নিয়ে ভাত বসায়। কিন্তু এত কিছু করেও শাশুড়ির মন পাওয়া হয় না মরিয়মের। পান থেকে চুন খসলেই তিনি বাতাসে কথা ছুড়ে দিয়ে বলে, কপাল কইরে আইছিলাম গো, এত বড় কপাল আমার। বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনোখানেই কোনোদিন ঠেকুর লাগেনি, খালি বউয়ের হাতে রান্ধন খাওয়ানোর কপাল হয়নি আমার। 2টা সালুন রান্ধতে গিয়া কত কি বেড়াচাড়া করছে। বলি, ও গো বউ, বাপের বাড়িতে থিকা কিছু শিখা আসো নাই? আজ সকাল থেকেই শাশুড়ির রান্নাঘরে আসার প্রধান কারণ হচ্ছে তার বড় পুত্র সুজন আজ বাড়িতে এসেছে। সুজন শহরে চাকরি করে, গার্মেন্টসের ম্যানেজার। 2 মাসে একবার বাড়িতে আসতে পারে, 3-4 দিনের বেশি থাকতে পারে না। ঘরে তার 8 মাসের বিয়ে করা বউ। শহরে মন টেকে না, কিন্তু গার্মেন্টসের চাকরি এত ঘন ঘন ছুটি পাওয়া যায় না। সুজন বাড়িতে এলেই মরিয়মের শাশুড়ি ব্যস্ততা বেড়ে যায়। বউ যাতে খুব বেশি সময় স্বামীকে একা না পায় সেই চেষ্টাই তার কমতি থাকে না। বেশি একা পেলেই বিপদ। আড়ালে বসিয়ে কি না কি কানপট্টি দিতে থাকবে তার কোনো ঠিক আছে? এদিকে ছেলের কাছে নিজের ইমেজটাকেও তো মজবুত রাখতে হবে। ছেলে যাতে গুণাকুরেও টের না পায় সব রান্নাবান্না তার বউই করে। বরং এই সুযোগে ছেলেকে বুঝিয়ে দিতে হবে বৃদ্ধা মায়ের দেখাশোনার কাজটাও তার বউ ঠিকমতো করে না। উল্টো রান্নাবান্নার দায়িত্ব থেকে এই বয়সেও তার নিষ্কৃতি মেলেনি। সেই উদ্দেশ্যেই হনুফা বিবি আজ সকাল থেকেই রান্নাঘরে। ছেলের বউ যতবার ঘরের ভিতরে ঢুকছে হনুফা বিবির খড়াইকুন্তির ঝনঝনানিও ততই বেড়ে চলেছে। ছেলে মায়ের পাশে বসে কোথায় 2-4টা সুখ দুঃখের কথা বলবে তা না, কিছুক্ষণ পর পরই, ও বউ কই গেলা, মনে মনে গজর গজর করে হনুফা বিবি অসভ্য পোলা পেটে থুইলাম আমি, আর এখন বউই হইল সব নিমুখ হারাম। হনুফা বিবি রান্না বান্না শেষ করে সবে মোড়া থেকে গাটা তুলেছে, এমন সময় সদর দরজা থেকে হাঁক ভেসে এলো, মা, ও মা, দরজা হাট কইরা খুইলা থুইছো কেন? ছিসরা চোরের অভাব পড়ছে নি গ্রামে? হনুফা বিবির বুকটা ধড়াস করে উঠল। তার মেয়ে কুসুমের গলা না? হ্যাঁ তাই তো। এইভাবে খবরটা না দিয়ে কুসুম আসে না। আজ হঠাৎ এভাবে আসার কারণ কি? খারাপ কিছু হয়নি তো? ধর্মর করে সামনে এগুতে গিয়ে শাড়ির আঁচলে পা বেঁধে হনুফা বিবি রান্নাঘরের সিমেন্টের মেঝেতে একেবারে ধরাম করে পড়ে গেলেন। একে তো সকাল থেকেই তার মেজাজটা হয়ে আছে খারাপ, তার উপরে এই বেয়াক্কেলে আচার খেয়ে হনুফা বিবি গগন বিদারী চিৎকার জুড়ে দিল, ওরে আল্লাহ রে! ঘর থেকে ছেলের বউ ছুটে এলো। চিৎকার শুনে মেয়ে কুসুমও এক দৌড়ে, ও মা, কি হইল তোমার? বলে মায়ের পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। কুসুমের গোমড়া মুখ জামাই এই হুলুস্থুলের মধ্যে পিছন থেকে একটু উকি দিয়ে আবার মুখ নামিয়ে ফেলল। শাশুড়ির বেহাল দশা দেখে সম্ভবত লজ্জাতেই মুখ লুকালো সে। হনুফা বিবি তখনও মেঝেতে লুটিয়ে পড়ে, ও মা গো, ও বাবা গো বলে চেঁচিয়েই চলেছে। ব্যথা যত না তার শরীরে লেগেছে, মনে লেগেছে কয়েক গুণ।
বউ মরিয়মকে রান্নাবান্নার আশেপাশে ভিড়তে না দিয়ে লাভের লাভ কিছু হয়নি। বউ আর ছেলের এতে আরো পোয়া বড়ই হয়েছে। দুজনে ঘরের দরজায় খিল মেরে দিয়ে মনের সুখে প্রেম করেছে। মা যে এদিকে রান্নাঘরে হেদিয়ে মরছে সেটা নিয়ে ছেলের কোনো হোলদোলই নেই। মাঝে একবার শুধু ঘর থেকে একটু ফুচকি মেরে বলেছে, ও মা, তোমার হাতের মাসকলাইয়ের ডাল মেলা দিন খায় নাই, আইজ একটু মাছের কাটাকুটা দিয়ে রাইন্দো, হাউস মিটাইয়া খামো। বলেই আবার ঘরে ঢুকে পড়েছে। দুঃখে হুনুপা বিবির জবানি বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। পোলার বউ নির্লজ্জ বেহায়ের মতো স্বামীর সাথে সোহাগ করছে, আর তাকে কিনা এই গরমের মধ্যে সিদ্ধ হয়ে মাসকলাইয়ের ডাল রান্না করতে হচ্ছে। কুসুম মায়ের গায়ে মাথায় হাত বুলিয়ে একটু ধাতস্থ করে বলল, তুমি রান্নাঘরে কি করতেছো? ভাবি কই? মরিয়ম আজ সকাল থেকে কয়েকবার পাকের ঘরে ঢুকতে গিয়ে বাধা পেয়েছে। শাশুড়ি তাকে আজ পাকের ঘরে ঢুকতেই দেয়নি। এই অল্প দিনের সংসারেই মরিয়ম সংসারের নারী নক্ষত্র বুঝে গিয়েছে। ছেলের চোখে ত্যাগী মায়ের তকমা পেতে শাশুড়ি আজ আদা জল খেয়ে লেগেছে। ওদিকে স্বামীর মনও উঁচাটাউন হয়ে আছে। পরশুদিন সকালবেলাতেই সে শহরে চলে যাবে। এই 2 দিনে বউকে সে ক্ষণে ক্ষণে চোখে হারাচ্ছে। এদিকে শাশুড়ির চোখের সামনে ঘরে খিল এঁটেও বসে থাকা যায় না। বার কয়েক আপত্তি করতেই স্বামী কপট রাগ দেখিয়ে বলেছে, অমন করলে কইলাম কাইল্লি চইলে যাইমু, আর আসুম না। মরিয়ম পড়েছে মহাবিপদে। শেষমেশ লাজ শরমের মাথাকে তাকে ঘরে ঢুকে খিল দিতে হয়েছে। শাশুড়ির মেজাজ যে ওদিকে ফুটন্ত পানির মতো টকবক করে ফুটছে সেটা তাকে বলে দেওয়ার দরকার পড়ে না। মেয়ের কথায় হনুভা বিবি ক্ষিপ্ত হয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় জামাইয়ের দিকে চোখ পড়তেই শশব্যস্ত হয়ে বলে উঠল, ওমা, জামাইও আইসে দেখি। ও কুসুম, একটা খবর দিয়ে আইবি না? কুসুম মুখ ভেটকিয়ে বলল, ভাইজানের তো ফোন দিছিলাম, কইছিলাম আমরা আইতাছি। ভাইজান যে তোমারে কয়নি সেইটা আমি কেমনে জানু? সুজন জিভ কেটে বলল, হে, তুই যে কাইল ফোন দিছিলি একেরে ভুইলা গেছি। হনুপা বিবি খুব গোপনে ছোট করে একটা ভেংচি কেটে বলল, হ, তুমি অহন দুনিয়া ভুইলা বইসা আসো, তোমার কি আর কিছু মনে থাকবো? হনুপা বিবির মেয়ের জামাই হাসান মোল্লা রাশভারী মানুষ। 10টা কথা বললে সে ভেবেচিন্তে একটার উত্তর দেয়। সে এবারে পৌরসভার ইলেকশনে দাঁড়িয়েছে, চেয়ারম্যান পদপ্রার্থী। এই ভোটের ক্যাম্পেইনিং করার জন্যই সে দীর্ঘদিন পরে শ্বশুরবাড়িতে পা দিয়েছে। কুসুমের বিয়ে হয়েছে 5 বছর, এখন অবধি সে মা হতে পারেনি। দুজনে কারো সমস্যা আছে কিনা জানতে চাইলে কুসুম মাথা নিচু করে ফেলে। তার মাথা নিচু করাতে হনুপা বিবির ধারণা হয়েছে সমস্যাটা তার জামাইয়ের। নিজের বরের অক্ষমতার কথা বলতে কোনো মেয়েরই বা ভালো লাগে বলো? জামাইকে দেখে তড়িঘড়ি মাথায় একটা ঘোমটা টেনে দিয়ে হনুপা বিবি কোনো মতে উঠে দাঁড়ায়। ছেলে আর ছেলের বউয়ের দিকে অপাঙ্গে একটা ক্রূর দৃষ্টি দিয়ে মেয়েকে বলে, ভাইয়ের কাছে ফোন না দিয়া আমারে ফোন দিবার পারস নাই, অহন জামাইরে কি খাওয়াই? কুসুম টেনে টেনে বলে, কে, পোলার লাইগা রান্ধ নাই? তোমার জামাই কি বিরাট খাদক নাকি? কুসুমের বর হাসান মোল্লা হাড়ির মতো মুখে একটু ঝুঁকে পড়ে শাশুড়ির পা ছুঁয়ে সালাম করার একটা ভঙ্গি করলো। বলল, আমরা কাইল সকালে চইলা যামু আম্মা, মেলা কাম বাকি আছে, আপনাগো দোয়া লইতে আইছি, একটু দোয়া কইরা দিয়েন। হনুপা বিবি গদগদ হয়ে বলল, দোয়া তো করমুই বাবা, তুমি চেয়ারম্যান হইলে গর্বে আমাগো বুকডা কত ফুইলে যাইব। সুজন একটু কথা বলার সুযোগ পেয়ে বলে, দুলাভাই কাইলি যাইবেন গা, এইটা কেমন কথা? আমি আইসি আর একটা দিন থাকতে হইব। হাসান মোল্লা গম্ভীর মুখে বলে, আচ্ছা দেখি, মেলা কাম। সুজনের বাবাও বাসায় ফিরে মেয়ে আর মেয়ে জামাইকে আর একটা দিন থেকে যাওয়ার অনুরোধ করে। কুসুম বিয়ের পর বাপের বাড়িতে তেমন একটা আসার সুযোগ পায় না। এ নিয়ে তার মা হনুপা বিবির দুঃখের সীমা নেই। বিয়ের এত বছর পরেও সে তার স্বামীকে নিজের বশে আনতে পারেনি দেখে হনুপা বিবি দিন রাত আফসোস করে। কুসুমের শ্বশুর বাড়ি পাশের গ্রামেই, কিন্তু তার শাশুড়ি বেজায় করা। কুসুমের বড় বউয়ের কথায় তাল দেয় না, মা যা বলে সেটাই শেষ কথা। শ্বশুর বাড়ি আসার আগে হাসান মোল্লার মা পান চিবোতে চিবোতে ছেলেকে বলে দিয়েছে, শ্বশুর বাড়ি যাইতাছস যাও, বেশি গড়াগড়ি দিবার যাইও না, বেশি গড়াগড়ি দিলেই কইলাম ধরা খাইবা। দিন গিয়া দিন ফেরত আইতে পারলে বেশি ভালা, সেইটা না পারলে পরের দিন বিআইন বেলায় চইলা আইবা, বাড়ি আইসা বউ লইয়া নাস্তা করবা, বউরে আবার বাপের বাড়ি থুইয়া আইসো না।
সকলের মিলিত অনুরোধে হাসান মোল্লা জীবনের প্রথমবারের মতো একটু দোটানায় পড়ে। তাছাড়া সে একটু অন্য হিসাব নিকাশও করছে। ইলেকশনে দাঁড়িয়েছে, একটু মন রক্ষা করে না চললে যদি এদিকের সমর্থনটা না জোটে, সেই কারণেই যথা টানাপোড়ন। নইলে মায়ের কথার এদিক ওদিক করার মতো ছেলে সে নয়। মায়ের কথার উপরে আর কথা নাই। তবু এবারে সে টলল, শাশুড়ির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আম্মা, আপনারা যখন এত কইরা কইতাছেন তখন কালকের দিনটা থাইকাই যায়। হনুফা বিবির অসময়ে যেন 2 ঈদ লেগে গেল। জামাই পুরো 2 দিন থাকবে, এটা তো ভাবাই যায় না। তার উপরে কুসুম তাকে এক ফাঁকে জানিয়েছে। শাশুড়ি একদিনের বেশি না থাকার ব্যাপারে কড়াভাবে বলে দিয়েছিল। জামাই এবারে তাদের কথাকে মায়ের কথার উপরে স্থান দিয়েছে। এ তো রীতিমতো অকল্পনীয় ব্যাপার। দুপুরবেলা মেয়ে জামাইকে ভালো মতো খাইয়ে দাইয়ে হনুফা বিবি মেয়েকে নিজের ঘরে ডেকে আনলো। ছেলে আর ছেলের বউয়ের নকরামি দেখেও না দেখার ভান করছে এখন। আগে তার মেয়ের সংসার ঠিক করে দিতে হবে। ছেলের বউকে কিভাবে টাইট দেওয়ার যায় সেটা পরে ভাবলেও চলবে। মা, তুমি কি সব কথা শিখাও? আমি পারুম না এত কিছু কইতে। কুসুম লজ্জায় লাল হয়ে মাকে বলল। হনুফা বিবি মেয়ের কথাকে পাত্তা না দিয়ে বলল, ওই সেরি, যা জিগাইতেছি ঠিক ঠিক কইরা ক। বিয়ার এত বছর হইয়া গেল, অহনো তোর পেট ফুলল না। জামাই কি ডাকে ঢুকে না? কুসুম গ্যাট হইয়া বসে রইল। মায়ের কথাগুলো শুনে তার খুব লজ্জা হচ্ছে ঠিকই, কিন্তু মনের মধ্যে অন্যরকম ঝড়ও বইছে। তার স্বামী মানুষটা রাশবাড়ি হলেও কুসুমের সমস্যা ছিল না, কিন্তু মানুষটা বড্ড বেশি মা পাগল। মাকে ভক্তি শ্রদ্ধা করুক না, কে না করেছে, কিন্তু এই পাগলামি অন্যরকম। মায়ের কথার উপর সে আর দ্বিতীয় কোনো কথাই শোনে না। বিয়ের পরে সে যাতে ঘন ঘন বাপের বাড়ি না আসতে পারে সেজন্য তার শাশুড়ি নানা রকম কথাবার্তা বলে স্বামীর কান ভারী করে রেখেছে। কুসুমের কোনো কথাই চলে না ও বাড়িতে। স্বামীর কাছে মুখ বড় করে একটা কিছু বললে স্বামী ধমক দিয়ে বলে ওঠে, আহ, তুমি থামো, বেবাক কথার মধ্যে না সান্দাইলে হয় না তোমার। দেহি মা কি কয়। মায়ে যেইটা কইব সেইটাই হইব। বাচ্চা কাচ্চা হচ্ছে না দেখে কুসুমের মনে কষ্ট থাকলেও স্বামীর তাতে কোনো চিন্তা ভাবনা নাই। কারণ কুসুমের শাশুড়ি তাকে শুনিয়েই ছেলেকে বলেছে, পুরুষ মানুষের 2-3টা বিয়া হইলে সমস্যার কিচ্ছু নাই। এক বউ সন্তান দিবার না পারলে আরেকজন দিব, সন্তান হন্ডাই হইল আসল কথা। কার কাছে থেইকা হইতেছে সেইটা বিষয় না। এই কথা শোনার পর থেকে কুসুম দিন রাত আড়ালে চোখের পানি ফেলে। স্বামী তাকে একটা মোবাইলও কিনে দেয়নি যে মাকে ফোন করে একটু মনের কথা বলবে। একদিন মোবাইলের কথা বলতেই হাসান মোল্লা খেকিয়ে উঠে বলেছিল, তুমি মোবাইল দিয়ে কি করবা ডাকি? দিন রাত ফেসবুক চালাইবা আর বেগানা পুরুষ মানুষের লগে ইটিস পিটিস করবা। ঘরের বউরে নষ্টকরণের লাইগায় ওইসব আইসে দুনিয়ায়। কুসুমের মুখের দিকে তাকিয়ে হনুফা বিবি যা বোঝার সব বুঝে নিল। মেয়ে যে তার স্বামীকে মোটেও হাত করতে পারেনি সেটা তার অভিজ্ঞ চোখে ঠিকই বুঝে নিয়েছে। মনটা বিষাক্ত হয়ে গেল হনুফা বিবির। তার নিজের 2টো ছেলে মেয়ে ক্যাবলাকান্ত হয়েছে। পরের মেয়ে মরিয়ামে সে তার ছেলেটাকে একেবারে কুরবানি করে ফেলেছে। দিন রাত মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। অথচ তার নিজের মেয়ে কুসুম স্বামীটাকে একটু বশ করতে পারেনি। বোঝাই যাচ্ছে হাসান মোল্লা কোনোভাবেই স্ত্রীর প্রতি আসক্ত নয়। হয়তো সেই কারণেই বাচ্চা কাচ্চা হতেও দেরি হচ্ছে। মেয়েকে আর একটু শক্ত মতো চেপে ধরলো হনুফা বিবি। মায়ের এত চাপাচাপিতে কুসুম আর পারল না। ঝরঝর করে কাঁদতে কাঁদতে আসল কথা খুলে বলল, শাশুড়ি যে তার ছেলের কানে আর একটা বিয়ের বাজনা বাজিয়ে দিয়েছে, এটাও যে সে চেপে রাখতে পারল না। সব শুনে হনুফা বিবির মাথায় বাজ পড়ল। তলে তলে এতদূর চলে গিয়েছে সবকিছু, অথচ তিনি মা হয়েও এসবের কিছুই জানেন না। মেয়ে খুব একটা বাপের বাড়িতেও আসতে পারে না। এলে না হয় গাদি মেয়েটাকে একটু বুদ্ধিশুদ্ধি দিয়ে লাইনে আনা যেত। পুরুষ মানুষ হচ্ছে শিং মাছের মতো, ধরতে গেলে হাতে কাঁটা ফুটাই দেয়, সহজে ধরা দিতে চায় না। কিন্তু একবার যদি সাইজ মতো ধরা যায়, সোজা বাটির নিচে ঘেঁচা। জীবনে আর মাথা তোলার সাধ্য নাই। হনুফা বিবি কিছু একটা বলতে যাবে, এমন সময় স্বামীর ডাক শুনে কুসুম পড়ি মরি করে বাইরে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, মা, বাড়িতে কি নরম বালিশ নাই? তোমার জামাই তো শক্ত বালিশে শুইবার পারে না। থাকবো না কে, মেলা বালিশ তুইলা থুইছি। হঠাৎ কিছু একটা মনে পড়তেই হনুফা বিবির মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, তুই জামাইরে লাইগা বিছানাটা ঝাইড়া দিয়ে আয়, আমি বালিশ বাইর করতেছি। মাত্র কিছুদিন আগে কুসুমের কথা চিন্তা করে একটা তাবিজ বানিয়ে এনেছিল হনুফা বিবি, স্বামী বশীকরণের তাবিজ। এতদিন মেয়েকে দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি।
সেটার কথা মনে পড়তেই আর দেরি করলো না হনুফা বেবি। হাতে সময় কম, চট করে তাবিজটা বালিশের মধ্যে ভরে সেলাই করে দিতে হবে। দেরি না করে কাজে নেমে পড়লো সে। মায়ের ঘর থেকে বালিশ নিয়ে কুসুম ছুটলো তার স্বামীকে দিতে। একটু দেরি সহ্য করতে পারে না হাসান মোল্লা। সামান্য বালিশ পেতে এত দেরি হয়, তার কপাল কুঁচকাতে শুরু করেছে। ওদিকে তড়িঘড়ি কাজের ফাঁক ফোকর থাকতে পারে ভেবে হনুফা বিবি একটু সময় নিয়ে বালিশটা ভালো করে সেলাই করে দিয়েছে। ভেতরে তাবিজটা ভরে দিয়ে কয়েকবার দোয়া দরুদ পড়ে ফু দিতেও ভুল করেনি। তার দেরি দেখে কুসুম অধৈর্য হয়ে বলেছে, ও মা, তুমি কি বালিশ সেলাই কইরা দিতেছো নাকি? এত দেরি করতেছো কেন? মাকে বালিশের ধার সেলাই করতে দেখে কুসুম অবাক গলায় প্রশ্ন করে। ভেতরে তাবিজ গুজে দেওয়ার বিষয়টা সে জানে না। হনুফা বিবি শান্ত গলায় বলে, বেবাক কিছুতে খালি হই হই করলেই চলে না, বুঝলি? ভালা কইরা সেলাই কইরা না দিলে যদি তুলা বাইরা যায়। কুসুমের মাথায় কিছুই ঢোকে না। বালিশের তুলা কেন বের হয়ে যাবে, এটা সে কিছুতেই বুঝতে পারে না। মেয়ের হাতে বালিশ তুলে দিয়ে হনুফা বিবি লম্বা একটা শ্বাস ছাড়ে। মনে মনে ভাবে, এইবার তার মেয়ের সংসার ভাঙে কার সাধ্যি। কুসুমকে বালিশ হাতে ব্যস্তভাবে হাঁটতে দেখে সুজন জিজ্ঞেস করে, কিরে, বালিশ লইয়া দৌড় লাগাইছিস কে? কুসুম ব্যস্ত ভঙ্গিতে বলে, তিনি বালিশ চাইছেন, নরম বালিশ, শক্ত বালিশে ঘুমাইবার পারেন না। সুজন বোনের হাত থেকে বালিশটা টেনে নিয়ে বলে, এইটা তো নরম বালিশ, খাড়া, আমার বালিশটা লইয়া যা, ওইটাও নতুন, আরো নরম, এইটা আমারে দে। কুসুম না করার সুযোগ পায় না। সুজন বালিশ হাতে নিয়ে ততক্ষণে নিজের ঘরের দিকে রওনা দিয়েছে। ঘর থেকে তার জন্য সদ্য বানানো নরম তুলতুলে বালিশটা এনে বোনের হাতে দিয়ে বলে, দুলামিয়া লাইগা সেরা বালিশ, দেখ কেমন নরম। কুসুম ভাইয়ের দেয়া বালিশটা হাতে নিয়ে খুশি হয়। আসলেই তো, এটাই বেশি তুলতুলে। এই বালিশে মাথা দিলে স্বামীর গরম মেজাজ ঠান্ডা হতে সময় লাগবে না। ওদিকে কুসুমের কাছ থেকে বালিশটা নিয়ে সুজন বিছানায় কাত হয়। মরিয়মকে খুঁজতে থাকে মনে মনে। বউ তার চড়ুই পাখির মতো ইচিং বিচিং করে নেচে বেড়ায়। কোথায় একটু পাশাপাশি শুয়ে গল্প করবে তা না। সুজন বিছানায় শুয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। আকাশে ঘন করে মেঘ করেছে, বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। সেই আকাশ ভরা মেঘের দিকে মরিয়ম দৌড়ে দৌড়ে তার মেলে দেয়া কাপড় তুলছে। মাথার আঁচল পড়ে গিয়েছে, এক রাশ ঘন কালো চুল এলিয়ে পড়েছে পিঠের উপরে। সুজন মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে আছে।